টাকাটা দাও না। সকালবেলা ওটা টাকা টাকা করে বউরা যে পকেট মারো তার মারবে তারও উপায় নেই। দেখো বউদের রোজগার করার কত প্রয়োজন। 500 টাকা পকেট মেরেছিলাম, কেড়ে কুড়ে নিয়ে নিল। হাজার টাকা মেরেছিলাম, হাজারটার মধ্যে কালকে 500 টাকা নিয়েছে, আজকে 500 টাকা নিয়ে নিল। আর বলে লজ্জা সরম কিছু নাই। ওই জন্য সব বউদের বলছি রোজগার করো, আর মেয়েদের বলছি রোজগার না করে একদমই বিয়ে করবে না, তাহলে আমার মতো দশা হবে। পকেট মারবা এক হাতে পর নিয়ে নিবে, আর জমালেও নিয়ে নেবে। কে তোমার গডফাদার? ওর অফিস থেকে বেচারা একটা প্রবলেম হয়েছে, যেটা আমার জন্য হয়েছে। ওর পাটা আমি দেখাতে পারছি না এখন। রাগের মাথায় বোতলটা করেছিলাম, 20 লিটার যার ওর পায়ের মধ্যে পড়ে গেছে। দিয়ে বেচারা পাটা নখটা একদম যা ইচ্ছে তাই হয়ে গেছে, থেতলে গেছে। নখটা কালশিটা পড়ে মোটা হয়ে লাল হয়ে গেছে, বেচারা হাঁটতেও পারছে না, খুব কষ্ট হচ্ছে শুধুমাত্র আমার জন্য। কী দেবো? বিছানার উপর চশমা। আর একজন সকালে খেয়ে পড়তে বসলো, এখন আম আর পরোটা খাচ্ছে বিছানার মধ্যে। করে দেবো বিছানা চশমাটা করে। এই চশমাটার উপর আমি হেলান দিয়ে বসেছিলাম, ভাঙলে বা গোষ্ঠী ষষ্ঠী পূজা করতে দাম দিয়ে চশমা কিনেছে, দিত আমাকে। এই না কী করবো? হ্যাঁ দাও মুছে দিচ্ছি, দাও। পায়ে লেগেছে, এখন আমার জুতো মুছে দিতে হবে, সবই করতে হবে, যেহেতু আমি বেশি দায়ী। দেখো ওকে বলছি ডাক্তার আছে, চলো নোকটা দেখে নাও, কিছু তো কথা শুনছে না। ওকে বলছি তুমি যে ডাক্তার দেখাও, তুমি যা বলবো আমি সারা জীবন তাই শুনবো, ওরা শুনতে হবে না। চলো না রিত। এই লোকটা শোনা, দেখো হেলমেট চাবিটা সিঁড়িতে রাখা ছিল, তারপর ডায়লগ মারছি বলে। দেখো বসে বসে কি দিচ্ছ? কি এটা রিত? ডায়েরি নিশ্চয়, এসব দেখেও কি? বাহ, তোর বাবা কই? তোর বাবা গার্লফ্রেন্ডটা বাহ কি সুন্দর দেখতে তোর বাবা গার্লফ্রেন্ড রে। রে দারুণ দেখতে। সাবধানে যাও, না ধরবো ধরবো। চলো এবার আমি কাজে লেগে পড়ি। আমার কোনো কাজ হয়নি এখানে। দেখো আমি ইলিশ মাছ বের করে রেখেছি পোস্ত করবো বলে, পড়েই আছে, কোনো কাজ হয়নি। এবার ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিই, পোস্ত বসিয়ে দিই, ভাত বসিয়ে দিয়ে। আর এখানে দেখো আমার হাতে কাছে এতগুলো পড়ে আছে। তো চলো এবার কাজ করা যাক। আর একজনের স্যার এসে গেছিলো সকালবেলা, ঘুম থেকে উঠলো তো 10:30টার সময় স্যার এলো, পড়িয়ে গেল, ব্যাস ওটার পড়া মানে একদম কমপ্লিট, আর কোনো পড়া নিয়ে এসো। এখানে দেখো এরা বিছানায় বসে খেলো, টিফিন করলো। তো এখানে ওর আম খেচে পড়ে আছে, এখানে হাফ পরোটা পড়ে আছে, আর এইভাবে পড়ে আছে। বাবু স্নান করতে যাও, স্নান করে একটু পুজো করে দাও। এই আমি সব করব না, কি আমার 100 বার এখন তোকে সব করতে হবে। আমি সন্ধ্যা দিয়েছি, আমি সকালে কালকে আমি আমার পারবো না কিছু করতে, পারবো না। স্নান করে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে গিয়ে আবার উপরে যাবে 10 মিনিট ধরে খাওয়া বসতে হবে। ও ফ্যান নেই উপরে? ফ্যান চালিয়ে পুজো করবে? না আমি পারবো না, প্লিজ প্লিজ। এত বড় মেয়ে দেখো, স্যার পড়ে গেছে, যেভাবে বই সেভাবেই খোলা পড়ে আছে। হ্যাঁ মানে কোনো কথা, ঘরে বসি দরজা সবসময় খুলে রাখবি, ঘরে দরজাটা বন্ধ করে রাখে। খোল ঘরে দরজা খোল, বাবা লাইছে এবার খুলে দে, দরজা খুলে আলো বাতাস ঢুকবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলো। রোদ্র ঢুকুক, আলো বাতাস ঢুকে, রোদ্র ঢুকা ভালো। কি পাগল হয়ে গেছিস নাকি? মারছিস? দাঁড়া বলো। বাই, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।